নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি দেখাবো কেবিন স্টাইল এগ টেবিলের স্টেপ বাই স্টেপ রেসিপি। আমি কিভাবে ডিমের টেবিল বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। সবার প্রথমেই ডিমের টেবিল বানাতে গেলে কি কি উপকরণ লাগবে বলে দিই। লাগবে ডিম, যেটা সিদ্ধ করে নেওয়া, লাগবে আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এরপর চলো একটা ভাজা মশলা বানিয়ে নেওয়া যাক। ভাজা মশলাতে কি কি লাগবে? শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এলাচ এবং দারুচিনি, সবটা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছো কড়া গরম করে তাতে তেল দিয়ে দিলাম আদা কুচি, একটু ভাজা হতেই দিলাম সাথে সাথে রসুন কুচি। রসুন কুচিটাও হালকা ভাজা হতেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল লাল হওয়া অবধি ভাজতে থাকবে, বেশি ভাজবে না। তারপর কিছু মশলা অ্যাড করব, যেমন কি হলুদ গুঁড়ো, তার সাথে দেবে জিরে গুঁড়ো, দিয়ে হালকা নাড়তে থাকবে। আঁচটা কিন্তু একদমই কম রাখবে, বেশি আঁচে এই ভাজাটা করবে না। তারপর ধনে গুঁড়ো দেবে আন্দাজ মতো, যে যতগুলো ডিমের টেবিল বানাচ্ছ সেই আন্দাজে মশলাগুলো দেওয়ার চেষ্টা করবে। দিয়ে দেবে সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সবকটা মশলা ভালো মতন এবার এই ভাজাটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো ধনে গুঁড়োটাও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আর ভালো মতন মশলাগুলোকে কষাতে থাকবে যতক্ষণ ধরে না মশলার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এদিকে যতক্ষণে আমার মশলাটা মেশানো হচ্ছে, আমি কিন্তু পাশে সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। হাত দিয়েও তোমরা চটকে নিতে পারো। এরপর দেখো এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা আমার পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেওয়া উচিত ছিল, যেটা আমি ভুলে গেছিলাম। তারপর দেখো দিয়ে দিচ্ছি চাট মশলা, অল্প পরিমাণে দেবে, বেশি দেবে না। তারপর পুরো মশলাটাকে ভালো মতন মাখিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা যে আলুটা আমরা ম্যাশ করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দেবে। দিয়ে ভালো মতন পুরো মশলাটার সাথে মাখিয়ে নেওয়ার পর নুন অ্যাড করবে স্বাদ মতন। তারপর দিয়ে দেবে ওই ভেজে রাখা গুঁড়ো করে মশলাটা। এই মশলাটা যখনই দেবে তখনই আলাদাই একটা গন্ধ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো, এদিকে কিন্তু আমাদের মোটামুটি পুর ভরার যে আলুটা সেটা কিন্তু রেডি। তো এদিকে আমরা ডিমগুলোকেও মাঝখান থেকে দুফালি করে নিয়েছি, অর্ধেক ডিম দিয়েই করব। তো এখানে আমার 12টার মতন ডিম ছিল। আর চলো কি কি লাগছে দেখে নিই। এখানে দেখো একটা ব্যাটার তৈরি করেছি, সেখানে ছিল ফেটিয়ে রাখা ডিম, তাতে ছিল হচ্ছে হালকা বিট নুন এবং গোলমরিচ গুঁড়ো, সাথে 2 চামচি কর্নফ্লাওয়ার। আর এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস, যেটা ছাড়া ডিমের টেবিল অসম্পূর্ণ। তো চলো এদিকে দেখো আমার কিন্তু যেই আলুর পুরটা সেখানে কিন্তু এবার ধনেপাতা অ্যাড করা বাকি। লাস্টের মুহূর্তে একদম ধনেপাতাটাকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে নামিয়ে নিয়ে চলে আসবে। আর এনে আগে ঠান্ডা করে নেবে পুরটাকে ভালো মতো, তারপরে তুমি হাতে দিয়ে জিনিসটা তৈরি করতে পারবে। তো চলো এবার দেখাবো মেন প্রসেসটা, যে কিভাবে আমরা ডিমের টেবিলটা ধীরে ধীরে তৈরি করে নেব। এবার কিন্তু মেন স্টেপে আমরা চলে এসেছি, যেখানে দুটো হাতই আমাদেরকে ব্যবহার করতে হবে ডিমের টেবিল তৈরি করার জন্য। এক হাতের মাধ্যমে আমরা আলুর পুরটাকে নিয়ে আর এক হাতের মধ্যে পেতে নিলাম। তার ওপর থেকে ডিমের অংশটাকে দিয়ে ভালো মতন আলুর পুরটাকে ডিমটাকে কভার করতে হবে। কভার করার পর ভালো মতন ডিমের টেবিলের যে আকারটা সেটাকে দিয়ে তোমরা ওই যে কর্নফ্লাওয়ার ডিমের ব্যাটারটা ছিল তার মধ্যে ডুবিয়ে নেবে এক হাতের মাধ্যমে।
আর এক হাত দিয়ে যে ব্রেড ক্রাম্সগুলো ছিল ওইটার মধ্যে একটা কোট লাগিয়ে নেবে। চেষ্টা করবে যে ব্রেড ক্রাম্সের কোটটা ওটা দুবার করার, কারণ যতটা তুমি দেবে ব্রেড ক্রাম্স ততটাই কিন্তু ক্রিস্পি হবে। আর যেহেতু এই ব্রেড ক্রাম্সগুলো একটুখানি পাতলা ছিল তাই জন্য আমি দুটো করেই কোট দিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল। তো চলো এভাবেই আমি সবকটা তৈরি করে নিই। তারপর আমি এদিকে কড়ায় তেল গরম বসিয়ে দিয়েছি। ভালো মতন সাদা তেলটা যখন গরম হয়ে আসবে সেই তেলের মধ্যে একটা একটা করে ডিমের টেবিল ছেড়ে দেবে। তারপর লাল লাল হওয়া অবধি ভাজতে থাকবে। তো দেখলে বন্ধুরা আমার কিন্তু ডিমের টেবিল এখানে রেডি হয়ে গেছে। কিছুটা আমি ডিমের টেবিল এখন ভেজেছি, কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর চেষ্টা করবে ফ্রিজে রেখে কিছু ঘন্টা ফ্রিজে রেখে তারপর ফ্রাই করার, দেখবে তার স্বাদটা অনেকটা বেড়ে যায় এবং ডিমগুলো ভাজার সময় ভেঙে যায় না। তো চলো সবার রিভিউ নেওয়া যাক কেমন হয়েছে দেখতে। কেমন হয়েছে জোরে বল, আমার দর্শক শুনতে পাবে না। ভালো হয়েছে। বলো কেমন হয়েছে। টেস্টি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো। তো আজকের মতো এখানে টাটা।